আজ দামোদর মাসের চতুর্থ দিন। আজকে আমি গোবর্ধন লীলা সম্বন্ধে বলবো। বৃন্দাবনবাসীরা ইন্দ্রদেবের পূজা করত, কিন্তু শ্রীকৃষ্ণ তাদের বলেন যে ইন্দ্রদেবের পরিবর্তে গোবর্ধন পর্বতকে পূজা করা উচিত। ইন্দ্রদেব যখন দেখলেন বৃন্দাবনবাসীরা শ্রীকৃষ্ণের কথা মতো গোবর্ধন পর্বত পূজা করতে শুরু করেছে, তখন তিনি ভীষণ রেগে যান। রাগে বশবর্তী হয়ে প্রবল ঝড় ও বৃষ্টি পাঠান। এই পরিস্থিতিতে বৃন্দাবনবাসী তো মহাবিপদে পড়ে। তখন শ্রীকৃষ্ণ নিজের কোড়ে আঙুলে গোবর্ধন পর্বতকে তুলে নেন এবং একটি ছাতার মতো করে বৃন্দাবনবাসীকে আশ্রয় দেন। শ্রীকৃষ্ণের লীলায় এইভাবে প্রবল ঝড় ও বৃষ্টির হাত থেকে বৃন্দাবনবাসী রক্ষা পায়। এই অবস্থায় ইন্দ্রদেব বুঝতে পারেন তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পারবেন না এবং তিনি শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চান। এই গল্পটি ঈশ্বরের কৃপার একটি উদাহরণ, যেখানে তিনি তার ভক্তদের রক্ষা করেন। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি আরও নতুন নতুন গল্প নিয়ে আপনাদের কাছে আসব। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার।